আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে জেলি সাবুদানার একটি মজাদার ড্রিঙ্কস তৈরি করে দেখাবো, যেটা কিনা এই গরমে ইফতারিতে একদম মন শীতল হয়ে যাবে এরকম একটা ড্রিঙ্কস। তাহলে চলুন দেখে নিই। ফার্স্টে এখানে আমি জেলো তৈরি করে নেব। এজন্য এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়েছি আর প্রায় 1/3 কাপের মতো চিনি দিয়ে দিলাম। দিয়ে চিনিটা যখন গলে আসবে ভালোভাবে তখন দিয়ে দিচ্ছি আগার পাউডার। এখানে 1 চামচ পরিমাণে আগার পাউডার দিয়ে দিলাম। তো এটা এখন ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যখন একটু বলক হয়ে আসবে তখন এটা তুলে নিব। তুলে সাথে সাথে আমি 2টা প্লেটে অর্ধেক অর্ধেক করে ঢেলে নিব। দেখতেই পাচ্ছেন যে ঢেলে নিয়েছি, এবং গরম থাকা অবস্থায় একটু ফুড কালার মিশিয়ে দেব, রেড ফুড কালার আর দেব গ্রিন ফুড কালার। দুইটায় ভিন্ন ভিন্ন 2টা কালার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কোনোভাবে ঠান্ডা না হয়ে যায়, ঠান্ডা হলে কিন্তু জেলো একদম বসে যাবে, জেলি হয়ে যাবে। এজন্য গরম থাকা অবস্থায় কিন্তু ফুড কালার মিশাতে হবে। সো এবারে আমি মিশিয়ে একটু ঠান্ডা হলেই নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। যদি হাতে সময় না থাকে তাহলে ফ্রিজে রাখবেন, আর না থাকলে বাইরে রাখলেও বসে যাবে, সমস্যা নেই। তো এবারে আমি সাবু তৈরি করে নিচ্ছি। এখানে সাবুদানা দিয়েছি প্রায় 1/3 কাপের মতো, আর পরিমাণ মতো পানি দিয়েছি। আর এটা সিদ্ধ হয়ে আসলে প্রায় 8-10 মিনিট পর সিদ্ধ হয়ে যাবে। তখন আমি একটা স্ট্রেনারে ছেঁকে নিচ্ছি, এক সাইডে রেখে দিচ্ছি। এবারে আমি এখানে প্যাকেটের দুধ নিয়েছি 1/2 লিটার পরিমাণে, সবটুকুই ঢেলে নিলাম, একটা জাগে করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো চিনি। এবারে ভালোভাবে চিনিটা মিশাতে হবে। আপনারা যদি লিকুইড দুধ বা গরুর দুধ যে কোনো দুধ দিয়ে করেন তাহলে চিনিটা আগে থেকে চুলায় জাল করে মিশিয়ে নেবেন, তাহলে ভালো হবে। আর এই দুধটা জাল করার প্রয়োজন হয় না, সেজন্য আমি জাল করিনি, একেবারেই ফ্রিজ থেকে নামিয়ে দিয়ে দিছি ঠান্ডা ঠান্ডা দুধ। জেলিটা বেশ সুন্দরভাবেই বসে গেছে প্রায় 10-15 মিনিটের মধ্যেই। সো দেখতেই পাচ্ছেন, এভাবে একটা চাকু দিয়ে আমি কেটে নিচ্ছি, প্রথমে আড়াআড়িভাবে, তারপর লম্বা লম্বাভাবে। তো এভাবে করে কেটে নিলেই এরকম জেলিগুলো উঠে আসবে। তো এভাবে আবার চাকু দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। সেমভাবে অন্য প্লেটেরটাও করে নিচ্ছি। হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এবারে আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি জাগ থেকে। দেখতে পাচ্ছি যে মানে বোঝা যাবে না ক্যামেরায়, এজন্য। সো বাটিতে আমি সবগুলো ঢেলে নিচ্ছি। রেড জেলিগুলো দিয়ে নিচ্ছি, এখন গ্রিনগুলো ঢেলে নিচ্ছি। এবারে সাবু যেই সিদ্ধ করে রেখেছিলাম এগুলো দিয়ে দেব। আপনারা আপনাদের পরিমাণ মতো অবশ্যই তৈরি করে নিতে পারেন। আমি 1/2 লিটার দুধে তৈরি করছি, আপনারা চাইলে 1 লিটার দুধেও দিতে পারেন। সেক্ষেত্রে জেলো বেশি লাগবে আর সাবুদানাও কিন্তু বেশি লাগবে। সো এবারে আমি দেখতেছি যে বাটিতে ধরতেছে না, এজন্য আবার একটা জাগে করে ঢেলে নিয়ে এখন যেই গ্লাসে ড্রিঙ্কসটি সার্ভ করব সেই গ্লাসটা একটু ডেকোরেট করে নিচ্ছি। চিনির মধ্যে এরকম একটু ভিজা গ্লাসটা ঘুরিয়ে নিলে এরকম দেখতে অনেকটা সুন্দর লাগবে। সো এবারে আমি সেই ড্রিঙ্কস ঢেলে নিচ্ছি, জেলো সহই ঢেলে নিব। এটা যে কতটা টেস্টি ছিল না খেলে আসলে বুঝতে পারবেন না। অবশ্যই বাসায় ট্রাই করবেন, খুবই ইজি, একদম অল্প কিছু উপকরণই বানিয়ে নিলাম। এবারে আমি উপর থেকে আইসক্রিম দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ করে। যদি আরও বেশি মন চায় আপনারা দিয়ে নেবেন। সাথে কিছু আইস কিউবও দিয়ে দিয়েছি ঠান্ডা থাকার জন্য। তার উপরে আবার একটু জেলো দিয়ে একটু ডেকোরেট করে নিচ্ছি। যে কাটা ছিল অল্প সামান্য একটু, সেগুলো আবার উপর থেকে দিয়ে দিছি। এই যে হয়ে গেল শর্টকাট মজাদার কলিজা ঠান্ডা করার মতো ড্রিঙ্কস। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।